সোডিয়াম সোডিয়াম হচ্ছে 11, একটু আগে ইলেকট্রন বিন্যাস করছি, আবার করতেছি সোডিয়ামের 1s2 2s2 2p6 3s1। এখন এই সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে, মাত্র একটা ইলেকট্রন আছে। এখন একটা ইলেকট্রন আছে, সেটা কি যোজ্যতা ইলেকট্রন, যোজনী না কিন্তু। এখন এই সোডিয়ামটার আমি একটু আগে একটা কথা বলছিলাম যে প্রত্যেকটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন রাখতে চায়। এখন সর্বশেষ শক্তি স্তরে কি সোডিয়ামের 8টা আছে? নাই, আছে মাত্র একটা। তার মানে ওর আরো কয়টা দরকার? আরো 7টা দরকার। এখন চিন্তা করো ভাইয়া, তোমার কাছে কেউ আয়সা যদি বলে যে ভাই 1 লাখ টাকা ধার দাও বা ধার দেন, সেটা কি তুমি দিতে পারবা? অনেক পরিমাণ টাকা, 1 লাখ টাকা ধার চাইতে আসছে, এটা তো কখনোই সম্ভব না আর কি, 1 লাখ টাকা ধার দেওয়া আর কি। সিমিলারলি এখন ও যদি কারো কাছে যায় বলে যে আমাকে 7টা ইলেকট্রন দাও, কেউ ওকে দিবে না। এই জন্য সোডিয়াম কি করছে, নিজে থেকে এই একটা ইলেকট্রন ও অন্য কাউকে দিয়ে দেয়। তার মানে সোডিয়াম কি করে, একটা ইলেকট্রন ত্যাগ করে সবসময়, যে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটা ওই অন্য কাউকে দিয়ে দেয়। ও হচ্ছে ত্যাগ করে, ত্যাগ করে। আর যারা ইলেকট্রন ত্যাগ করে তারাই কি হয়, তারাই হয় হচ্ছে ধাতু। যারা ইলেকট্রন ত্যাগ করে তারাই হয় হচ্ছে ধাতু। আচ্ছা, সেটা অন্য বিষয়। তো সোডিয়াম কি করতেছে, একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, তাইলে ওর যদি 3s1 থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, তাহলে 3s1 এর কোনো অস্তিত্ব নাই। তাইলে ওর সর্বশেষ শক্তি স্তর হয়ে গেল কোনটা, এই যে 2। এবং 2তে যায় দেখো 2টা আছে 6টা আছে, তাহলে সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন হইলো ওর, 8টা হইলো। ঠিক আছে, তাহলে আমার থিওরির সাথে মিললো যে প্রত্যেকটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন রাখতে চায়, 8টা ইলেকট্রন রাখতে চায়। তাহলে ও যে একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, কারণ ও 8টা ইলেকট্রন রাখতে চায়, এই কারণে একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে। বা কারোর সাথে বন্ধন তৈরি করতে চায়, ও যে একটা ইলেকট্রন ছেড়ে দিছে, সেই একটা ইলেকট্রন তো আকাশে বাতাসে ঘুরবে না, এই একটা ইলেকট্রন ও অন্য কাউকে দিয়ে দিছে, এবং যাকে দিয়ে দিছে তার সাথে ওর একটা বন্ধন তৈরি হয়ে গেছে, প্রেম ভালোবাসা তৈরি হয়ে গেছে। তো ও যে বন্ধন গঠন করার জন্য কোনো মৌল, আবার বলতেছি, বন্ধন গঠন করার জন্য কোনো মৌল যেই কয়টা ইলেকট্রন ত্যাগ করে অথবা যেই কয়টা ইলেকট্রন গ্রহণ করে তাকে যোজনী বলা হয়। কিছু বুঝতে পারো নাই? আবার বলতেছি, কোনো একটা মৌল বন্ধন গঠনের জন্য বা সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন রাখার জন্য যেই কয়টা ইলেকট্রন ত্যাগ করে অথবা যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে, সেই নাম্বারটা বা সেই সংখ্যাটাকে কি বলা হয়, যোজনী বলা হয়। তাহলে এখানে সোডিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, এখানে সোডিয়াম ত্যাগ করছে মাত্র একটা ইলেকট্রন ত্যাগ করছে, একটা ইলেকট্রন ত্যাগ করছে। ইলেকট্রন বানান ভুল হয়েছে, ইলেকট্রন বানান ভুল হয়েছে, পরে তো চিল্লাপাল্লা করবা। একটি ইলেকট্রন ত্যাগ করছে। তাইলে সোডিয়ামের যোজনী কত, যোজনী 1, সিম্পল। ও সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন রাখার জন্য, সরি 8টা ইলেকট্রন রাখার জন্য একটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে ওর যোজনী কত হয়ে গেছে, 1 হয়ে গেছে। এখন একটু আমরা যদি অন্যভাবে আসি, যে ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 17, এটার ইলেকট্রন বিন্যাসটা যদি একটু করি, 1s2 2s2 2p6 3s1, সরি 3s2 3p5 5। এখন দেখো 17টা হয়েছে, 4 10 12, 12 আর 5 হচ্ছে 17। আচ্ছা, এখন আমি কি বলছিলাম, প্রত্যেকটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন রাখতে চায়, 8টা ইলেকট্রন রাখতে চায়। তাহলে এখানে ওদের কয়টা আছে সর্বশেষ শক্তি স্তরে, এখানে 2টা, এখানে 5টা। তাহলে ওর আছে কয়টা, 7টা। ওর কি 8টা আছে? নাই, 8টা নাই। তাহলে ও কি করবে, ওর কাছে যেহেতু 7টা আছে, ও যদি যায় বলে যে ভাই আমাকে 1 টাকা ধার দেন, ওকে কিন্তু অনেকে ধার দিবে আর কি, তুমিও দিবা আমিও দিব। ওই যে একটু আগে বলছিলাম 1 লাখ টাকা কেউ ধার দিবে না। সোডিয়ামের 8টা দরকার ছিল, 7টা দরকার ছিল, 7টা কেউ দিবে না, সেজন্য নিজের থেকেই বলছে যে আমি এটা নিজেরটা ত্যাগ করে দিই। এখন ওর হচ্ছে 7টা আছে, ও 7টা ত্যাগ করে দেওয়া খুব কষ্ট, কারণ ওর পুরা 7টা বিল্ডিং আছে। এখন ওর আরেকটা বিল্ডিং হলে হয়ে যায়, তো 7টা বিল্ডিং তো ছেড়ে দিয়ে আসবে না আর কি। ঠিক আছে, এই কারণে ও কি করে, একটা ইলেকট্রন অন্য কারো থেকে গ্রহণ করে। এই যে ধরো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, ক্লোরিন ওইটা গ্রহণ করবে। ঠিক আছে, তাইলে ক্লোরিন সর্বশেষ শক্তি স্তর 8টা ইলেকট্রন করার জন্য কয়টা ইলেকট্রন গ্রহণ করলো, একটা ইলেকট্রন গ্রহণ করলো। একটা ইলেকট্রন গ্রহণ করে নাই, করবে যদি বন্ধন গঠন করে। তাহলে ক্লোরিন যে একটা ইলেকট্রন, ক্লোরিন সবসময় একটা ইলেকট্রন গ্রহণ করবে, কখনোই 7টা ইলেকট্রন ছাড়তে পারবে না। তাহলে এই যে একটা ইলেকট্রন বন্ধন গঠন করার জন্য যে একটা ইলেকট্রন গ্রহণ করবে, ওই নাম্বারটা, কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে, একটি ইলেকট্রন, ওই নাম্বারটাই হচ্ছে কি যোজনী। তার মানে ক্লোরিনের যোজনী কত, 1।